hello and welcome to Conceptual Bridge. আমি শোভন দাস। তো আজকে আমরা নাম্বার সিস্টেম করব। পরীক্ষা ছিল আরআরবি গ্রুপ ডি সিএন 08 2024 এর শেষের দিকে পরীক্ষা হয় ম্যাথমেটিক্স সিলেবাসের উপর প্রশ্ন। আগের দিন আমরা প্রাইম নাম্বারে 33 খানা কোয়েশ্চেন দেখেছিলাম। আজকে আমরা ডিভিজিবিলিটির উপর অ্যারাউন্ড 557 খানা কোয়েশ্চেন সলভ করব। ওকে, তারপর আমি ধীরে ধীরে বাডমাস ডেসিমালস ফ্র্যাকশনস অ্যালং উইথ করাতে থাকবো। তোমরা জানো যে টোটাল 101 খানা শিফট হয়েছিল এবং প্রতিটা শিফটে কোয়েশ্চেন এসেছিল 25 খানা করে, অ্যান্ড অন দ্যাট বেসিস টোটাল কোয়েশ্চেন ছিল 2525 এক্স্যাক্টলি। তো আমি চেষ্টা করবো যাতে সবকটাই করানো যায়। তো চলো শুরু করা যাক। তো প্রিলিমিনারি কিছু অ্যাজাম্পশন আমি করে নিচ্ছি, লাইক তুমি বেসিক ম্যাথস জানো, তুমি বেসিক ক্যালকুলেশন জানো, কিছু কিছু ফর্মুলা জানো। যদি স্টেপ জাম্প হয় তাহলে তুমি পজ করে নিজে ক্যালকুলেট করে তুমি দেখে নিতে পারবে যে জিনিসটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। তুমি ফর্মুলা ব্যবহার করতে জানো, ফর্মুলাগুলো জানো। তোমাকে যদি জাস্ট বলে দেওয়া হয় যে এই ফর্মুলা এই ভ্যালুটা বসাও, তুমি নিজে থেকে করে নিতে পারবে। ওকে, আর এগুলো তোমার বেসিক ম্যান্ডেটরি গাইডলাইন্স। কোনো টাইম দেবো না, বাট তুমি সবসময় চেষ্টা করবে যেন প্রশ্নটা পাওয়ার পর পজ করে তুমি করতে পারছো কিনা, কত তাড়াতাড়ি করতে পারছো সেটাও খেয়াল রেখো। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, প্রশ্নটা ভালো করে পড়ো। প্রশ্নটা ভালো করে পড়া খুব দরকার। অ্যান্ড যদি কোনো ভুল থাকে, অনেক সময় হতে পারে যে আমি করাতে করাতে ভুল করে যাবো, যেটা আমার তখন চোখে পড়বে না। ইন দ্যাট কেস তুমি অবভিয়াসলি কমেন্ট করে জানাবে যে কোথায় ভুল হয়েছে। তো চলো, এটা হচ্ছে বেসিক লেআউট সম্পর্কে তোমরা আগেই জানো। তো এইখানে এই সেকশনে তোমাদের ডেট অ্যান্ড টাইম থাকবে যে কখন কবে কোন প্রশ্ন এসেছিল। দেখো প্রশ্নটা বলেছে হোয়াট ইজ দ্য নাম্বার ইন অর্ডার্ড পেয়ার্স এক্স ওয়াই, যেখানে এক্স আর ওয়াই পজিটিভ ইন্টিজার হচ্ছে, such that 8 digit number given below is divisible by 11. এক্স ওয়াই ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। তো 11 যে সূত্র ছিল, 11 সূত্র ছিল সাম অফ পজিটিভ ডিজিট, মানে অড প্লেসের যে ডিজিটগুলো, আর সাম অফ ইভেন প্লেসের যে ডিজিট থাকবে, এটা অড প্লেস এটা ইভেন প্লেস, তো তাদের সাবস্ট্রাকশন 11 হোল মাল্টিপল হবে, হোল নাম্বার মাল্টিপল হবে, লাইক 0, 11, 22 এরকম হতে হবে, রাইট? তো সেই লজিক যদি দেখি তাহলে আমি বলতে পারি 7 4 x 8 9 3 5y। তো এদের সাবস্ট্রাক্ট করবো, কত হয় 4 3 7 এর সাথে কেটে যায়, এইটা কাটলেও 1 হয়ে থাকে। তার মানে আমি বলতে পারছি x প্লাস 6 মাইনাস y আইদার 0 হবে অর 11 হবে, যে কোনো একটা। তাহলে x মাইনাস ওয়াই, এখান থেকে আমি দুটো বলতে পারি। যদি 6 হয় তাহলে আমি বলতে পারি x মাইনাস ওয়াই ইকুয়াল টু 6, অ্যাকচুয়ালি y মাইনাস x হয়ে যাবে, তো আমি এখানে সাইনের দিকে গুরুত্ব দিচ্ছি না, 6 হবে। আর একটা কি হবে, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 5। 6 হলে কি কি পেয়ার হতে পারে না, 9 আর 3 6 হয়, 8 আর 2 6 হয়, 7 1 6 হয়, 6 0 হবে না কারণ ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে। তাহলে এখানে আমি 3টে নাম্বার পেলাম। x মাইনাস ওয়াই 5 এর ক্ষেত্রে কি কি পসিবিলিটি আছে না, এটা যদি 5 হয় তাহলে 9 আর 4 একটা পেয়ার আছে যারা 5 তৈরি করতে পারে, 8 আর 3 পেয়ার আছে, 6 আর 2 পেয়ার আছে, আর হচ্ছে 6 আর 1 হয়, 7 আর 2 হয়, আর হচ্ছে 6 আর 1। তাহলে এরকম অর্ডার পেয়ার এখানে কটা হলো, 4টে। তাহলে 4 আর 3 টোটাল কি হবে, 7খানা এরকম পেয়ার থাকবে। তাহলে অপশন ডি। একটি 6 অঙ্কের সংখ্যা নিম্নে প্রদত্ত 4, 9 এবং 10 দ্বারা বিভাজ্য। এক্স প্লাস জেড মাইনাস ওয়াই এর মান নির্ণয় করো, যেখানে ওয়াই হলো সম্ভাব্য ক্ষুদ্রতম সংখ্যা। যদি 10 দিয়ে বিভাজ্য হয় তাহলে জেড এর ভ্যালু তো 0 হবে, এটুকু তো শিওর। আর 4 দিয়ে ওয়াই সবচেয়ে ছোট হতে হবে, তাহলে সবচেয়ে ছোট কি হয়, 0 হয়, কারণ 00 মানে অ্যাকচুয়ালি সামনে তো কিছু না কিছু থাকবে, সেটা 4 দিয়ে ডিভিজিবল হবে। আর এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু বলেছে 4 দিয়ে তো ডিভিজিবল হয়ে গেল, 10 দিয়ে ডিভিজিবল হলো, 9 দিয়ে ডিভিজিবল হবে। 9 দিয়ে ফর্মুলা কি, 6 4 1 এক্সেস পড়ে থাকে 1 9, মানে এই টোটাল নাম্বারটা 9 দিয়ে ডিভিজিবল। তাহলে এক্স এর ভ্যালু 0 হলেই, মানে এক্স এর ভ্যালু 0 হলেই এটা 9 দিয়ে ডিভিজিবল হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে এক্স প্লাস জেড মাইনাস ওয়াই কত হবে, 0, অপশন সি। নিচের কোন সংখ্যাটি 41 দিয়ে ডিভিজিবল,
41 দিয়ে ডিভিজিবলের ফর্মুলা কি? 41 দিয়ে ডিভিজিবলের রুল হচ্ছে, যেমন এই প্রথম নাম্বারটাকে টেস্ট করব, আমি ডিভিজিবিলিটি যখন করাবো তখন এই পুরোটাই দেখিয়ে দেবো যে কীভাবে হচ্ছে। 74971 ইউনিট ডিজিটটাকে আলাদা করে নেব, একে 4 দিয়ে মাল্টিপ্লাই করব 16, এটাকে সাবস্ট্রাক্ট করে দেবো 749703, আবার ইউনিট ডিজিট নিলাম, সাবস্ট্রাক্ট করে দিলাম 4 দিয়ে মাল্টিপ্লাই করে। ওকে, কত হলো? 74958, ইউনিট ডিজিট নিলাম 32, 4 দিয়ে মাল্টিপ্লাই করে। হ্যাঁ, তাহলে কত হবে? 6374, 3কে 4 দিয়ে মাল্টিপ্লাই করবো 12 পাবো। কত হবে? 734, 4কে মাল্টিপ্লাই করবো 16, 16 কত হবে? 16 যাই হোক না কেন সেই রিমাইন্ডারটা 41 দিয়ে ডিভিজিবল না। পরের নাম্বারটাকে ট্রাই করি, 713297 তো 5 4 যা 20, কত হয়? 71327, এটা কত হয়ে যায়? 35, সরি 28, তাই তো? কারণ 4 7 যা 28, 71299, রাইট? 9 4 যা 36, কত হয়? 7093, 12 697, 28 41। যেহেতু 41 চলে আসলো, তাহলে 41 তো অবভিয়াসলি 41 দিয়ে ডিভিজিবল, তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। কিছু কিছু সময় গেস লাগাতে হবে, কারণ সবকটা নাম্বার জাজ করা পসিবল না, সেটা তুমি টাইম দেখে ডিসাইড করবে যেটা যাবে কি যাবে না। তবে শর্ট মেথড ইজ মাচ মোর বেটার দ্যান ডিভাইড দ্য এন্টায়ার থিং। ওকে, বলেছে A6B59 সংখ্যাটি 9 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হলে প্রদত্ত নিম্নে প্রদত্ত সংখ্যার সর্বনিম্ন সম্ভাব্য মান নির্ণয় করো। এখানে A6B59 আছে, এবার 9 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। 9 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবার শর্ত কি? না, 9 দিয়ে যোগফলগুলোকে 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এখানে 6 আর 5 কত হয়? 6 আর 5 যোগ করলে 11 হয়। তাহলে A প্লাস বি যদি বাই চান্স 7 হতে পারে, তাহলেই আমি বলতে পারছি এটা 9 দিয়ে ডিভিজিবল হবে। 7 কিভাবে হয়? না, যদি A 0 হয়, B 7 হয়, তাহলে 7 পসিবল। ইন দ্যাট কেস এর ভ্যালু হবে 0, এখানে হবে 14, মিনিমাম ভ্যালু 14 হওয়ার কথা। কিন্তু আমি একটা টেস্ট করে নেবো, কারণ 13 আছে। যদি এর ভ্যালু 1 হয়, বি এর ভ্যালু 6 হয়, তাহলেও 7 পসিবল। ইন দ্যাট কেস কত হবে? 1 প্লাস 12 13। যেহেতু 13 আসছে, আমার আর কিছু দেখার দরকার নেই, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। এমন বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যা এটাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ দেবে। তাহলে রুল কি? রুল হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে দুভাবে করা যায়, এসসিএফ দিয়ে করা যায়, আর হচ্ছে ট্রায়াল এরর দিয়ে করা যায়। ট্রায়াল এররটা বড় হয়ে যাবে, এসসিএফ দিয়ে করে দেখি। প্রথমে এর থেকে এটাকে বাদ দিতে হয়, বড় থেকে ছোট প্রত্যেকটার ক্ষেত্রে। তো 70355 থেকে যদি বাদ দিই কত পাবো? 814148, তাহলে পসিবিলিটি 148 আছে। 999 থেকে 703 বাদ দেবো, 692, 148 ইন্টু 2 করলে এটা হয়, তাহলে 148 আবার সাস্টেইন করছে। নেক্সট 1147 থেকে 999কে সাবস্ট্রাক্ট করব, কত হয়? 8 9 10 4 10 148, 148 চলে আসলো। তো মোস্ট প্রবলি অ্যান্সার 148 হবে। লাস্ট ট্রাই করে দেখি, বা 148 থেকে ছোট হবে। এবার মুশকিল হচ্ছে 148 থেকে ছোট 74 আছে, সুতরাং নেক্সট সাবস্ট্রাকশন যদি 74 আসে, দেন আমি কনফার্ম হতে পারবো, বা 74 যদি মাল্টিপল আসে। তাহলে 1147 আর 555, 695, 596, 4 14 যা 56, সরি এটা 2 হবে, 4 is the 32, 4 14 is the 56, তাহলে 148 হবে আমার অ্যান্সার। এবার কেন করা হয়, এই সাবস্ট্রাকশন কেন করতে হয় একটুখানি ব্রেক করে বলে দিই। 555 বলছে একই নাম্বার দিয়ে ডিভাইড করছি এবং একই ভাগশেষ থাকছে,
তার মানে যদি আমি ধরে নিই এম দিয়ে ডিভাইড করছি, তাহলে কোশেন্ট বা ভাজ্য যেটা, ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ, ভাগফল যেটা, ভাগফল হচ্ছে ধরে নিলাম এর জন্য হচ্ছে এক্স, রিমাইন্ডার পি, রিমাইন্ডার একই থাকছে। 703 হলে কি হবে? 703 হলে ভাগফলটা আলাদা হবে, বাট যাকে দিয়ে ভাগ করছি আর রিমাইন্ডার সেটা তো একই থাকবে। সিমিলারলি 999 যখন করছি সেই এমকে দিয়ে ভাগ করব, জেড আসবে ভাগফল, পি আসবে ভাগশেষ, আর বাকি থাকছে 1147, এমকে দিয়ে ভাগ করলাম, ডাব্লু আসলো ভাগফল, পি আসলো ভাগশেষ। তার মানে এবার আমি যদি এটাকে সাবস্ট্রাক্ট করি, লিটারেলি আমি কি করছি, আমি এটা দাঁড়াচ্ছে হচ্ছে এম টাইমস এক্স মাইনাস ওয়াই। এদেরকে যদি সাবস্ট্রাক্ট করে আমি পাচ্ছি হচ্ছে এম টাইমস ওয়াই জেড মাইনাস ওয়াই, এটা হবে ওয়াই মাইনাস এক্স। হ্যাঁ, এটাকে যদি সাবস্ট্রাক্ট করে আমি পাবো এম টাইমস ডাব্লু মাইনাস ওয়াই, ডাব্লু মাইনাস জেড। আর এটাকে যদি সাবস্ট্রাক্ট করি তাহলে পাবো এম টাইমস ডাব্লু মাইনাস এক্স। এইচসিএফ এর কারণ কি, এসসিএফ করলে আমি সেই নাম্বারটা পাবো। এদের এসসিএফ কি, এদের এসসিএফ তো এম, 4টে নাম্বারের, তাই না? তাহলে এদের এসসিএফ করলে আমি এম পাবো, এবং এমই সেই বৃহত্তম সংখ্যা যাকে দিয়ে ডিভাইড করলে আমার প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। আশা করি বোঝা গেছে যে কেন আমরা এই সাবস্ট্রাকশনটা করি। একটি 8 অঙ্কের সংখ্যা 45 দ্বারা বিভাজ্য। যদি অঙ্কগুলিকে পুনরায় সাজানো হয় তবে নতুন সংখ্যাটি অবশ্যই নিচের কোনটি দ্বারা বিভাজ্য হবে? 45 দিয়ে বিভাজ্য মানে দুটো প্রপার্টি এর মধ্যে আছে, একটা হচ্ছে লাস্টে 5 আছে, আর একটা হচ্ছে লাস্টে এদের যোগফল সামেশন অফ ডিজিট সেটা হচ্ছে 9। তো আমি যদি উল্টোপাল্টা করি, ইউনিট ডিজিটে কিন্তু 5 থাকবে না, সুতরাং 5 দিয়ে ডিভিজিবল হতে পারে, নাও পারে, কিন্তু যেহেতু নাও পারে সেই পসিবিলিটিটা আছে, সো আমি অপশানে নিতে পারবো না। আর যদি আর যদি সবকটা ডিজিটের সাম 9 হয়, ইন দ্যাট কেস আমি যদি উল্টোপাল্টাও করে দিই সাম তো 9ই হবে, তাহলে 9 দ্বারা ডিভিজিবল হবে। কিন্তু অপশানে তো 9 নেই, যে 9 দ্বারা ডিভিজিবল সে 3 দ্বারা তো ডিভিজিবল হবেই, তাহলে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। 2 অঙ্কের সংখ্যাগুলির মধ্যে কতগুলি সংখ্যা 6 দ্বারা বিভাজ্য? 2 অঙ্ক শুরু হয় কোথা থেকে? 10 থেকে। শেষ হয় কোথায় গিয়ে? 99-তে। প্রথম 2 অঙ্কের সংখ্যা যেটা 6 দ্বারা বিভাজ্য 12, সেটা কত অ্যাকচুয়ালি? 6 গুণ 2। শেষ সংখ্যা যেটা 6 দ্বারা বিভাজ্য 96, কত? 6 গুণ 16। তাহলে কটা অঙ্ক আছে না, এরপরে যে 2 থেকে 3 হয় দুটো নাম্বার, তাহলে 2 থেকে 16 হবে 15টা নাম্বার, টোটাল 15টা নাম্বার থাকবে। 1000-এর সমান বা তার থেকে ছোট কতগুলি স্বাভাবিক সংখ্যা 5 অথবা 7 দ্বারা বিভাজ্য? 1000-এর সমান তার মানে 1000কে ইনক্লুড করবো। তো যেসব নাম্বার 5 দ্বারা বিভাজ্য, শুরু হচ্ছে কোথা থেকে? 5 থেকে শুরু হচ্ছে। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা তার মানে কিন্তু 0কে নেব না। হ্যাঁ, 5 থেকে শুরু হচ্ছে মানে কি? 5 গুণ 1। আর শেষ হচ্ছে কোথায়? অবভিয়াসলি 1000-এ গিয়ে শেষ হবে। 1000 মানে কত? 5 গুণ 200। তাহলে টোটাল সংখ্যা কটা আসলো? 200টা। 5 অথবা 7, তাহলে 7 দিয়ে প্রথম সংখ্যা যেটা ডিভিজিবল সেটা হচ্ছে 7, নিচে শুরু কোথা থেকে? 7 গুণ 1। শেষ সংখ্যা কোথায় হচ্ছে? যদি 1000-এ আমি দেখি 7, 30, 28, 20, 14, 6, 6 রিমাইন্ডার। 6 রিমাইন্ডার মানে অ্যাকচুয়ালি 994 হচ্ছে সেই সংখ্যা যেটা 7 দিয়ে বিভাজ্য। তাহলে 7 × 142 কটা নাম্বার হলো? এখানে 142খানা নাম্বার হলো। আর বলেছে 5 দিয়েও বিভাজ্য, 7 দিয়েও বিভাজ্য, তাহলে এমন নাম্বারও তো আছে যে নাম্বার দুটো 5 আর 7 2 দিয়ে বিভাজ্য, যেমন 35। তো এরকম নাম্বার কত আছে? তারা হবে 35-এর গুণিতক। 35-এর গুণিতক কত কীভাবে হয়? 35 নিচে 35 গুণ 1, আর এখানে 1000-এর মধ্যে কি হয়? 35 দুগুণ 70, 300, মানে এখানে 8 হবে টেকনিক্যালি, মানে 35 × 28 হচ্ছে সেই নাম্বার যেটাকে আমি ট্রেস করছি। ওকে, তাহলে কটা নাম্বার হলো এখানে? টোটাল 28খানা নাম্বার হলো। তাহলে এই দুটোকে অ্যাড করব, এটাকে সাবস্ট্রাক্ট করব, কারণ এটা হচ্ছে রিপিটেশন।
তাহলে কত হয় অ্যাড করলে 342 মাইনাস 28 কত হয় 4 দিয়ে ইউনিট ডিজিট হয়, ইউনিট ডিজিট 4 দিয়ে অপশান এ আছে, তাহলে অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। ক্ষুদ্রতম সংখ্যা m থেকে 6 হ্রাস করা হলো, কমানো হলো, নতুন সংখ্যাটি 9, 12, 26 দ্বারা বিভাজ্য হয়, m এর অঙ্কগুলির যোগফল কত? এলসিএম এসিএল দিয়েও এটা করা যায়। তো 9, 12, 26 দ্বারা যে বিভাজ্য হয়, 9 দিয়ে যে বিভাজ্য হবে, 12 দিয়ে যদি বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা হয় 36 প্রথমে। 26 মানে এর সাথে 36 গুণ 13 করে দেবো, তাহলেই আমার 26-এর এলসিএম চলে আসছে। তাহলে কত হয় 3 13 39, 6 13 78, সো 39 আর 78 কত হয় 468। তাহলে এর থেকে 6 হ্রাস করা হলে এটা বিভাজ্য হয়, তাই তো, মানে 6 হ্রাস করে আমি এটা পেয়েছি, তাহলে 6 অ্যাড করলে সংখ্যাটা কত পাবো 474। এর অ্যাডিশন কত হয়, ডিজিটগুলো যোগ করলে অপশন বি 15। 10 নম্বর সাম, যদি একটি 7 অঙ্কের সংখ্যা প্রদত্ত 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পি এর মান কত? 11 দ্বারা বিভাজ্য মানে 7, 8 আলাদা আলাদা লাইনে লিখবো, কেউ একটা, এদের মধ্যে যে কেউ একটা অডকে রিপ্রেজেন্ট করছে, যে কেউ একটা ইভেন্টকে রিপ্রেজেন্ট করছে, ইভেন্ট প্লেসকে, ওকে। 3 9 4 5, তাহলে বাই ডেফিনেশন 4 3 7 কেটে গেল, এখানে 1, তাহলে পি প্লাস 6 হচ্ছে গিয়ে 0 অথবা 11, যে কোনো একটা। এবার সামথিং 0 তো আর হতে পারে না, তাহলে 5ই হবে, মানে পি নেগেটিভ না হলে তো 0 হতে পারে না, তাই না? তাহলে অপশন সি। 351 360-এর মধ্যে কতগুলি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য? 351 হচ্ছে 7-এর ঠিক পরে, মানে বলতে পারি 7 × 50 যোগ 1 করলে 351 হয়, তার মানে এর পরের যে নাম্বারটা ডিভিজিবল হবে সেটা হবে 7 গুণ 51, আর 650 মানে 7 9 63, 7 2 14, 6 রিমাইন্ডার থাকছে, তার মানে নাম্বারটা হচ্ছে গিয়ে 644, মানে 7 × 92। তাহলে 51 হচ্ছে প্রথম নাম্বার, 92 হচ্ছে লাস্ট নাম্বার, তাহলে টোটাল কটা নাম্বার আছে? 92 মাইনাস 51 প্লাস 1, তার মানে 1 প্লাস 1 কত হয় 2 হয়, আর 5 4 হয় 42, তাহলে অপশন হবে অপশন সি। বলেছে নিচের কোন সংখ্যাটি 49 দ্বারা বিভাজ্য? তো 49 দ্বারা বিভাজ্য মানে সংখ্যাটা 7 দিয়ে ডিভিজিবল হবে, ফার্দার 7 দিয়ে ডিভিজিবল হবে, যে ভাগফলটা পাবো, তাই তো। 49 দিয়েও ডাইরেক্ট চেক করা যায়, সেটা দেখাচ্ছি পরে। ফার্স্টে দেখি 7 দিয়ে কিভাবে চেক করি, ডাইরেক্ট ডিভাইড করে দেবো। লাইক এটা যদি ডিভাইড করি কত পাবো, 7 10 70, 1 13, 7 1 7 62, 7 8 56, 6 9 7 9 63, 6 7 7 9 63, 4 9 7 7 49, ডিভাইড হলো। আবার ফার্দার ডিভাইড করবো, কত পাবো, 7 থেকে 7 31, 4 7 28, 38, 5 7 35, 39, 5 7 35, 39, 49, 7 7 49, আর 7 1 7, তাহলে এটাই হয়ে গেল আমার 49 দিয়ে ডিভিজিবল। আর কিভাবে করতে পারি, 49 দিয়ে ডিভিজিবল হবার আর একটা সূত্র হচ্ছে, যদি আমি এটাকে দেখতে পারি 7 দিয়ে ডিভাইড হয় কিনা, দেন এই নাম্বারটা 7 দিয়ে ডিভাইড হয় কিনা বাই ইউনিট ডিজিট ট্রেস মেথড, ভেদিক মেথড ইউজ করা হয়। কিভাবে না, 7 1 3 2 9 7 9, এটাকে আগে ফার্স্টে দেখে নিই যে 7 দিয়ে ডিভিজিবল কিনা। কি করে দেখব, 2 দিয়ে ইউনিট ডিজিটকে মাল্টিপ্লাই করবো, কত পাবো 18 পাবো, সেটাকে সাবস্ট্রাক্ট করে দেবো, কত পাবো 7 1 3 2 7 9, আবার ইউনিট ডিজিটটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, করে এর থেকে সাবস্ট্রাক্ট করে দেবো, কত পাবো 7 1 3 0 9, ইউনিট ডিজিটকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, সাবস্ট্রাক্ট করে দেবো 7 1 1 2, ইউনিট ডিজিটকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, সাবস্ট্রাক্ট করে দেবো 7 0 7, 7 দিয়ে ডিভিজিবল, হ্যাঁ 7 দিয়ে ডিভিজিবল, তাহলে এটাই হবে অ্যান্সার, মানে মোস্ট প্রবাবলি এই নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল। এবার ডিভাইড করে কত পেলাম, এটা পেলাম, এই নাম্বারটাকে ফার্দার চেক করব যে এটা 7 দিয়ে ডিভিজিবল কিনা।
সেম ইউনিট ডিজিট দেখবো 14 টুয়াইস, তাই তো? তাহলে 5 আর 8, 101885। ইউনিট ডিজিট 20, সরি 10, 5 তো কত হয় 10178। তাহলে 10178 এই যে নাম্বারটা বেরোলো, এটাকে যদি আমি ইউনিট ডিজিট কত 8 মানে 16 বাদ দেবো, কত হয় 1001। ইউনিট ডিজিট কত 1, 1 মানে 2 হবে, কত হয় 98। 98 এমনি 7 14 যা 98, যদি মনে হয় না আরও করবো 8 2 যা 16, 16 যদি বাদ দিই -7 পাবো, যেটা 7 দিয়ে ডিভিজিবল, তার মানে এটাই হবে নাম্বার। আর যদি 49 দিয়ে টেস্ট করতে হয় তাহলে কীভাবে করবো না, 7132,979 ইউনিট ডিজিট নিলাম, একে 5 দিয়ে মাল্টিপ্লাই করবো, 5 9 যা 45, মাল্টিপ্লাই করলাম, করে সাবস্ট্রাক্ট করবো না, অ্যাড করে দেবো। 297 মানে 713342। আবার এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করব, কত হয় 10 হয়, অ্যাড করে দেবো 71344। 4কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 20, অ্যাড করে দেবো 7154। এই 4-এর জন্য হবে 20, 735। এই 5-এর জন্য হবে 20, 93। সরি, এখানে 54, এটা 5 হবে, তাই না? 5 ইন্টু 5, কারণ 5 মাল্টিপ্লাই করতে হচ্ছে আমাকে প্রতিটা জায়গায়। তাহলে কত হবে 8 আর 98। 98-এ যদি 5 মাল্টিপ্লাই করি কত হয়, মানে আমি 49 টু যা 98 হয়, বাট আমার যদি মনে হয় যে না আমি আবার চেক করে দেবো, 5 8 যা 40, অ্যাড করলে কত হয় 49। তার মানে এটা তো ডিভিজিবল অবভিয়াসলি 49 দিয়ে, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। এবং এভাবে আমি 49 দিয়ে ডাইরেক্ট চেক করতে পারি যে নাম্বারটা 49 দিয়ে ডিভিজিবল কি ডিভিজিবল নয়। এটাকে বলে ইউনিট ডিজিট ট্র্যাকিং মেথড। যতগুলো প্রাইম নাম্বার আছে আপ টু 97, অনেকেই এই প্রপার্টি ক্যারি করে, পরে দেখিয়ে দেবো। এখানে বলেছে নিম্নে প্রদত্ত সংখ্যাটির নিচের কোনটি দ্বারা বিভাজ্য নয়। তো যেটি দ্বারা বিভাজ্য নয় সেটা আমি বুঝতে পারবো প্রথমত 5 দিয়ে বিভাজ্য। এখানে সবচেয়ে ছোট নাম্বার দিকে ট্রাই করি, 3 5 আছে, তাহলে আগে দেখি যে 3 দিয়ে বিভাজ্য কিনা। এটা তো 3 দিয়ে বিভাজ্য, 5 5 10 2 12 3 দিয়ে বিভাজ্য, 8 তো 3 দিয়ে বিভাজ্য নয়, তার মানে অপশন ডি 15 দিয়ে এটা বিভাজ্য হবে না, যেহেতু 3 দিয়ে বিভাজ্য নয়। 14 নম্বর অঙ্কটা বলেছে যদি নিম্নে প্রদত্ত সংখ্যাটি 72 দ্বারা বিভাজ্য হয় তবে এক্স এবং ওয়াই এর বর্গের সমষ্টি বার করো। 72 দিয়ে যদি বিভাজ্য হতে হয় তাহলে 4 7 লাস্টে নাম্বারটাকে হতে হবে 72 মানে 8 আর 9 দিয়ে বিভাজ্য হতে হবে, তাই তো? তাহলে 8 দিয়ে বিভাজ্য হতে গেলে 8-এর কোন নাম্বারটা আছে, 5 8 যা 40, 72 হলেই বিভাজ্য হবে, তার মানে এক্স এর ভ্যালু হবে 2। এক্স এর ভ্যালু যদি 2 হয় আর এটাকে যদি 9 দিয়ে ডিভিজিবল হতে হয়, 5 4 9, 7 3 10 মানে 1 রিমাইন্ডার থাকছে, তাহলে 1 8 আর 1 কত হয় 9। তাহলে ওয়াই এর ভ্যালু যদি 7 হয় তাহলে 7 আর 2 9 হয়ে যাচ্ছে, তাহলে পুরো নাম্বারটি 9 দিয়ে ডিভিজিবল হয়ে যাচ্ছে। তাই যদি হয় 7 আর 2, তার মানে ওয়াই এর ভ্যালু হবে 7, যেটা স্কোয়ার হয় 49, এক্স এর ভ্যালু হবে 4, যার টোটাল সাম হবে 53, অপশন এ। নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি 4000 এবং 5000 এর মধ্যবর্তী বৃহত্তম সংখ্যা যা 42 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য? এবার বলেছে বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা প্রথমে কি আছে, 4998 আছে। ফার্স্ট একে চেক করে নিই, 4998 42 দ্বারা বিভাজ্য হতে গেলে প্রথম ক্রাইটেরিয়া 6 দিয়ে বিভাজ্য হতে হবে, মানে 3 দিয়ে 2 দিয়ে এবং 7 দিয়ে। 2 এর ক্রাইটেরিয়া ফিল করে ফেলছে, 3 এর ক্রাইটেরিয়াও ফিল হয়ে যাচ্ছে, 9 9 4 8 12 হয়ে যাচ্ছে। 7 এর ক্রাইটেরিয়া কি ফিল হচ্ছে? হ্যাঁ, 7 এর ক্রাইটেরিয়াও ফিল হচ্ছে, 7 7 যা 49 আর 1 4। 7 দিয়ে ডিভাইড করলে এটা থাকছে, এবার এটাকে কি 2 দিয়ে ভাগ করলে বা 6 দিয়ে কি এটা ভাগ যাচ্ছে? হ্যাঁ, এটা 6 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, কারণ এটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম সংখ্যা।
একটি 5 অঙ্কের সংখ্যা 90 দ্বারা বিভাজ্য হয়, তবে x প্লাস ওয়াই এর মান কত? 90 দ্বারা বিভাজ্য মানে 9, আর 10 দ্বারা বিভাজ্য, তাই তো। 10 মানে এটা তো 0 হয়ে গেল। আর এখানে কত হতে হবে? এদের 7x 6 1 আর x এর সামেশন 9 দ্বারা 9 হতে হবে অ্যাকচুয়ালি, তবেই 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 7 আর 6 13, 13 মানে 4, 4 1 5, 5 মানে এখানে হতে হবে 4। তাহলে x আর y এর ভ্যালু সাম করলে কত হবে? অপশন বি 4। দুটি ধারাবাহিক বিজোড় সংখ্যার গুণফল হচ্ছে 16 383। ক্ষুদ্রতর সংখ্যাটি কত? দুভাবে করতে পারি, একটা হচ্ছে এক্স নেব আর একটা হচ্ছে এক্স প্লাস 2 নেব, কারণ ধারাবাহিক বিজোড় সংখ্যা। আরেকটা করতে পারি, আমি জোড় সংখ্যাটাকে বার করি। জোড় সংখ্যা বার করলে বিজোড় সংখ্যা একটা হবে এক্স মাইনাস ওয়ান যেটা ছোট, একটা হবে এক্স প্লাস ওয়ান। এটুকু তো ক্লিয়ার। আচ্ছা, মানে সিম্পল এক্সাম্পল দিয়ে যদি জোড় সংখ্যা ধরে নিলাম 6, তার মানে প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে 5, ছোটটা, বড়টা হচ্ছে 7, মাইনাস ওয়ান প্লাস ওয়ান। এতে সুবিধা হবে কি, গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকবে আর 16383 হবে, যেটা যখন এখানে 1 চলে যাবে ইউনিট ডিজিট হবে 4। ইউনিট ডিজিট 4 দুভাবে আসতে পারে, একটা 2 এর জন্য আসতে পারে, একটা 8 এর জন্য আসতে পারে। তো যদি ইউনিট ডিজিট 2 হয় তাহলে ছোট নাম্বারটার ইউনিট ডিজিট 1 হবে, কিন্তু 1 তো নেই কোথাও অপশনে। আর যদি ইউনিট ডিজিট 8 হয় তাহলে ছোট নাম্বারটার ইউনিট ডিজিট 7 হবে, 7 অপশনে আছে, তাহলে অপশন বি। প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? এটা 3-4 রকম উপায়তে করা যায়। আমি 4টি উপায় দেখাচ্ছি এবং তার শেষে একটা শর্টেস্ট ট্রিক আছে যেটা দিয়ে 1 সেকেন্ডের মধ্যে নামিয়ে দেওয়া যায়। তো প্রথম রুল হচ্ছে, আমি জানি না কোনো ফর্মুলা, তো আমি জাস্ট এরকম সিম্পল নাম্বার লিখবো। লিখে আমি জানি অ্যাভারেজ করতে হবে, যেহেতু এটা গ্যাপে আছে তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, 5 7 13 15, বাকি রইল এই দুজনের গড় হবে কত হয়? 9 11 20 বাই 2 10। আরেকটা হয় যদি আমি এপি ব্যবহার করি। এপিতে কিভাবে ব্যবহার হয়? এপিতে আমি জানি 2 করে গ্যাপ আছে, তাই না? তো এপিতে যদি আমি এন এর ভ্যালু, কটা নাম্বার আছে? 1 2 3 4 5 6, মানে এখানে প্রতিটা নাম্বার হচ্ছে 2 ইন্টু এন মাইনাস 1। তো এখানে প্রথম 10টা বলেছে, তাহলে এন এর ভ্যালু হবে 10। এই হচ্ছে প্রথম নাম্বারটা 1, এন এর ভ্যালু 10। ডি হচ্ছে গ্যাপ মানে 2। যদি এটা তুমি ক্যালকুলেট করো তাহলেও তুমি কিন্তু 10 পাবে। ওই যে ফর্মুলাটা আগে দেখলাম তারই একটা ফর্মুলা হচ্ছে, মানে তারই একটা ভ্যারিয়েশন হচ্ছে এইটা, যেখানে জাস্ট কটা নাম্বার আছে দেখে নিই, 10টা। এ এর ভ্যালু 1 প্রথম নাম্বার যেহেতু, আর লাস্ট নাম্বার কত? 19। যদি করি তাহলে আমি ভ্যালু পেয়ে যাব সামথিং, করে যেহেতু অ্যাভারেজ বলেছে 10 দিয়ে ডিভাইড করে দেবো। টেকনিক্যালি 10 মানে এটা হয়ে যাবে হাফ অফ ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার, মানে 10। হ্যাঁ, মাথায় রাখবে এখানেও কিন্তু তুমি যেই এসএনটা পাবে, তোমাকে অ্যাভারেজ বার করার জন্য কিন্তু এসএন ডিভাইডেড বাই এন করতে হবে, মানে 10টা নাম্বারের করছো তো S10 ডিভাইডেড বাই 10 করতে হবে। আরেকটা কি করা যায়, আমরা স্বাভাবিক সংখ্যার ন্যাচারাল নাম্বারের সাম দিয়ে করতে পারি। ন্যাচারাল নাম্বারের সাম কি? আমি তো জানি 1 প্লাস 3 প্লাস করে আপ টু 19 অব্দি যেতে হবে। কি কি মিসিং আছে? 2 4 এরা মিসিং আছে। আচ্ছা, যদি আমি নাম্বারটাকে এরকম লিখি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 করে আপ টু যদি ইনফাইনাইট না 19 অব্দি যাই, তাহলে এটা ন্যাচারাল নাম্বারের সেট হয়ে গেল। এটা কেস 1 ধরলাম। S2 হচ্ছে এই যে 2 আর 4 কে অ্যাড করেছিলাম, তো এদেরকে সাবস্ট্রাক্ট করে দিলে, তো আমি যদি সাবস্ট্রাক্ট করে দিই, প্রথমে অ্যাড করে ন্যাচারাল নাম্বারের সিরিজ বানালাম, তারপর যদি আমি সাবস্ট্রাক্ট করে দিই লাইক -2 -4 -6 অ্যান্ড সো অন করে আমি চলে আসলাম -18 অব্দি, তাহলে তো এই সিরিজটা আমি রিটার্ন পাবো। তাহলে বাই ডেফিনেশন এইখান থেকে আমি S1 থেকে কি পাচ্ছি? ন্যাচারাল নাম্বারের সাম কত হয় না, টোটাল 19টা নাম্বার আছে, তাহলে 19/2 n ইন্টু n প্লাস 1, মানে 19 ইন্টু 20/2 মানে 190। আর S2 তে এইখানে দেখো যতগুলো নাম্বার আছে, এখান থেকে যদি আমি
আর 2 কমন নিয়ে নিই বা -2 ধরো, তাহলে কত পাবো? 1 + 2 + 3 করে আপ টু 9 অবধি নাম্বার পেলাম। এটাও ন্যাচারাল নাম্বারের সামে পড়ে যাচ্ছে, তাহলে সেই ফর্মুলা অনুযায়ী আমি বলতে পারি -2 × 9 × 10 n × n+1 ডিভাইডেড বাই 2, 2 কেটে গেল, -90। তাহলে -90টা যেহেতু s1 - s2 করছিলাম, তো এই মাইনাসটা অ্যাকচুয়ালি ওখান থেকে এসছে, তো -90 এখানে লিখে দেবো, কত পরে থাকবে? 100। তাহলে অ্যাভারেজ s1 - s2 টা অ্যাকচুয়ালি এই সিরিজটা কি বোঝায়? তাহলে অ্যাভারেজ কি হবে? বাই 10, যেহেতু 10টা নাম্বারের করছি, তাহলে অপশন বি হবে। আর লাস্ট বাট নট লিস্ট, যখনই তুমি দেখবে স্বাভাবিক সংখ্যার গড় প্রথম, এই দুটো ওয়ার্ড যদি থাকে, তাহলে সেকেন্ড জিনিস তুমি চেক করবে বিজোড় না জোড়। যদি বিজোড় হয় তাহলে যে সংখ্যা আছে সেটাই হবে অ্যান্সার। যদি জোড় হয় তাহলে এখান থেকে বিটা বাদ দেবে, ওই জাস্ট এখানে 1 বাড়িয়ে দেবে, 10 + 1 হবে অ্যান্সার। তাহলে এখানে প্রথম স্বাভাবিক সংখ্যার গড় প্রথম, টিক টিক, বিজোড়, তাই 10, অপশন বি। প্রথম 50টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? রুল প্রথম, স্বাভাবিক সংখ্যার গড় জোড় আছে, 1 বেড়ে যাবে, 51। আচ্ছা, আগের মেথডগুলোতেও কিন্তু করা যায়। এর সর্বনিম্ন মান কত হওয়া উচিত যাতে 8 অঙ্কের সংখ্যা নিম্নে প্রদত্ত সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হয়? আচ্ছা, এটা কি 8 দ্বারা বিভাজ্য? উত্তর হচ্ছে হ্যাঁ, 71। মানে এটাকে যদি 8 দিয়ে ডিভাইড করি, 3টে ডিজিটকে 71 হয়। তাহলে এর মান যাই হোক না কেন, এটা সবসময় 8 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে এর সর্বনিম্ন মান কত হতে পারে? 0। তাহলে অপশন এ। প্রথম 14টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড়, স্বাভাবিক সংখ্যার গড় প্রথম, বিজোড় 14, অপশন ডি। প্রথম 12টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় 12, 12, এখানে 12 হবে, এটা ভুল আছে। 3-এর প্রথম 9টি গুণিতক, মানে 3-এর প্রথম গুণিতক কি? 3 × 1 প্লাস 3 × 2 করে করে আপ টু কত দূর অবধি যাব? যাব হচ্ছে 3 × 9 অবধি। 3 কমন নিলে কত পড়ে থাকে? 1 + 2 + 3 করে করে আপ টু 9। ন্যাচারাল নাম্বারের সাম ফর্মুলা অনুযায়ী কত হয়? টোটাল 9টা নাম্বার আছে, তাহলে 3 × 9 ডিভাইডেড বাই 2 × 10। গড় চেয়েছে, গড় মানে যতগুলো নাম্বার ছিল তাই দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে কত হবে? 30/2, 15। শর্টকাটে কিভাবে করা যায়? 3-এর প্রথম 9টি গুচ্ছের গড়, 9টি ফার্স্ট 9 মাল্টিপলস, তাই তো? 9টি গুণিতকের হবে এটা, 9টি গুণিতক মানে 10 নেব, ডিভাইডেড বাই 2 করে দেবো, 9 থেকে 1 বেশি হবে, বাই 2 হয়ে যাবে, অ্যান্সার হবে 15। প্রথম 13টি জোড় স্বাভাবিক সংখ্যা, প্রথম স্বাভাবিক সংখ্যা জোড় 14। প্রথম 8টি বিজোড় স্বাভাবিক সংখ্যা, 8 মানে 8। 4-এর প্রথম 9টি গুণিতকের গড়, 9টি মানে 9 + 1/2, 5, তাহলে 4 × 5 = 20। প্রথম 6টি বিজোড় স্বাভাবিক সংখ্যা, 6। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। আচ্ছা, বর্গের গড়ের ফর্মুলা কি? বর্গের গড়ের ফর্মুলা হচ্ছে n² হলে n × n+1 × 2n+1 হয়, মানে ন্যাচারাল নাম্বার যদি n অবধি যায়। তাহলে অ্যাভারেজ করলে কি হবে? অ্যাভারেজ করলে nটা কেটে যাবে, তাহলে 5 আছে, তার মানে 5 + 1 কত হয়? 6। 5 × 2 কত হয়? 11, ডিভাইডেড বাই 6 কত হয়? 11, অপশন সি। প্রথম বিজোড় সংখ্যার স্বাভাবিক গড় কটা আছে? 7, অপশন ডি। নিচের কোন সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য? 6 দ্বারা বিভাজ্য হতে গেলে সংখ্যাকে 2 দিয়ে এবং 3 দিয়ে বিভাজ্য হতে হয়। এটা 2 দিয়ে বিভাজ্য নয়, এটা 2 দিয়ে বিভাজ্য নয়, 3 দিয়ে বিভাজ্য কিনা দেখে নিন। আচ্ছা, 6, 9, 9 3 দিয়ে বিভাজ্য, 5, 4 3 দিয়ে বিভাজ্য, 7 বিভাজ্য নয়, তাহলে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার।
সেই বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যা 1058 এবং একে উভয়কে ভাগ করলে যথাক্রমে 5 এবং 11 ভাগশেষ থাকে। কিভাবে বুঝবো? আচ্ছা, এটাকে ভাগ করলে 5 ভাগশেষ থাকে, তার মানে আমার নাম্বারটা হওয়া উচিত 1053। এটাকে করলে 11 ভাগশেষ থাকে, তাহলে হওয়া উচিত 1539। এসসিএফ করবো, এসসিএফ করলে আমি পেয়ে যাব কি হয়। অথবা আমি ক্রস চেক করতে পারি, কিন্তু ক্রস চেকটা হচ্ছে ট্রায়াল এররের মধ্যে দিয়ে পড়ে। আমি আগে এসসিএফ করে বলে নিই, তারপর বলছি। 53 তাহলে কত হয়? 68486। এবার 1053 কে কতবার যায়? দুবার যায়। 6 2 যা 12 and 48 2 যা 96 97। কত পড়ে থাকে? 18081। তো 81 যেহেতু চলে আসলো, তাহলে এটাই হবে আমার অ্যান্সার। আর কিভাবে চেক করতে পারি? না, আমি ওরা ট্রায়াল এররে দেখতে হবে যে 9 দিয়ে ফার্স্টে 1053 যায় কিনা, 1539 যায় কিনা। লাইক আরেকভাবে আমি চেক করতে পারি, 9 1s are 9 1053 এর ক্ষেত্রে 9 1s are 9 15 9 1s are 63 7। এবার 117 তো 9 দিয়ে যায়, তাহলে 81 হয়ে গেল। 1539 কে যদি 9 দিয়ে ডিভাইড করি, 163 7 1 171 171 ও 9 দিয়ে ডিভিজিবল, তাহলে এটা 81 দিয়ে ডিভিজিবল হবে। নিচের সংখ্যাটি কোনটি দ্বারা বিভাজ্য? কি কি দিয়েছে? 12 14 15। 12 মানে আমি ফার্স্টে দেখবো 3 দিয়ে বিভাজ্য কিনা, 4 দিয়ে বিভাজ্য কিনা। 13 এর জন্য আমি ফার্দার চেক করছি। 14 এর জন্য 7 দিয়ে চেক করব 2 দিয়ে, আর 15 এর জন্য 3 আর 5 দিয়ে চেক করব। যদি 3 দিয়ে দেখি 7 7 7 9 7 7 7 9 2। 3 দিয়ে তো এটা যায়, এটা যায়, এটা যায়, কিন্তু এও যায় না, এও যায় না। তার মানে 12ও হবে না, 15ও হবে না। 7 দিয়ে একবার চেক করে নিই 7 দিয়ে যায় কিনা। 7 11 হয়ে যাবে, 7 11 2 পড়ে থাকবে, 22 7 দিয়ে যায় না, তার মানে এটাও হবে না। 13 একমাত্র 13 হবে, তাহলে অপশন বি। আর কি করতে পারি? 13 দিয়ে ডাইরেক্ট আমার যদি সময় থাকে আমি একটু চেক করে দেখে নেব। ইউনিট ডিজিটটা নেব, 4 দিয়ে মাল্টিপ্লাই করব, অ্যাড করে দেবো 7 7 8 7। ইউনিট ডিজিটটা নেব, 4 দিয়ে মাল্টিপ্লাই করব, অ্যাড করে দেবো 7 8 0 6। ইউনিট ডিজিটটা নেব, 4 দিয়ে মাল্টিপ্লাই করব, অ্যাড করে দেবো 104। 104 মানে 8 13 যা 104। এভাবেও দেখতে পারি। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত যাকে 14 9 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে? এইচসিএফ করে ট্রেস করতে পারি, 1000 থেকে সাবস্ট্রাক্ট করে। এইচসিএফ বলছি, এলসিএম করে, তিনটার এলসিএম করে দেবো, করে 1000কে ডিভাইড, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা তো তার মানে 9999কে ডিভাইড করবো ওই নাম্বারটা দিয়ে। হ্যাঁ, ট্রেস করতে পারি ওইভাবে। ওটা যদি যখন আমি এইচসিএফ এলসিএম করাবো তখন দেখাবো। আপাতত 2 ভাগশেষ থাকছে, তার মানে 2 বেশি আছে। তাহলে ন্যাচারালি নাম্বারটা হওয়া উচিত, যদি এটা অপশন হয় 9954, এক্ষেত্রে হবে 9946, এক্ষেত্রে হবে 9982, আর এক্ষেত্রে হবে 9996। তো প্রথম রুল হচ্ছে 2 দিয়ে ডিভিজিবল হতে হবে, 3 দিয়েও ডিভিজিবল হতে হবে। এটা 3 দিয়ে ডিভিজিবল, এটা 99 হলো, বাট 4 6 10 হয়ে যাচ্ছে, এটা 3 দিয়ে ডিভিজিবল নয়। এটাও 3 দিয়ে ডিভিজিবল নয়। এরা দুজনেই 3 দিয়ে ডিভিজিবল। তাহলে এদেরকে ফার্দার ক্রাইটেরিয়া আমি চেক করব। যদি আমি 9 মানে 3 দিয়ে ডিভাইড করতে হবে, যদি 20 আমি এখানে পাবো 33, আর 18 3 দিয়ে ডিভিজিবল। এখানে পাবো 33 আর হচ্ছে 32, এটা 3 দিয়ে ডিভিজিবল নয়। তাহলে অপশন এই হবে আমার অ্যান্সার। 7টি ধারাবাহিক ক্রমিক সংখ্যার যোগফল, অর্থাৎ কনজিকিউটিভ নাম্বারস 168, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? দুভাবে করা যায়। প্রথমটা হচ্ছে প্রথম নাম্বারটা এক্স, পরের নাম্বারটা এক্স প্লাস 1 করে করে আপ টু এক্স প্লাস 7টা নাম্বার বলেছে, তার মানে 6 অবধি যাবে। তাহলে 7x প্লাস 6টা অবধি নর্মাল নাম্বারের সামেশন কত? 6 ইন্টু 7 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 168। আর একটা লজিক হচ্ছে, যদি আমি মিডল নাম্বারটাকে এক্স ধরি, তাহলে তার আগের নাম্বার এক্স মাইনাস 1, এরকম। তার আগের নাম্বার এক্স মাইনাস 2, এ পাশে হবে এক্স প্লাস 2। এখানে থার্ড যেটা
এক্স মাইনাস থ্রি, এ পাশে হবে এক্স প্লাস থ্রি। এটাকে যদি অ্যাড করি আমি পাবো 7x। 7x যদি 168 হয় তাহলে 1x এর ভ্যালু হয় হচ্ছে 24। সেই লজিকে 24 মাইনাস 3 হয় হচ্ছে 21, 24 প্লাস 3 হয় 27। তাহলে ইউনিট ডিজিট সাম করলে কত 8 হয়, তাহলে অপশন এ। এর সর্বনিম্ন মান কত হতে হবে যাতে 8 অঙ্কের নিম্নে প্রদত্ত সংখ্যাটি সম্পূর্ণ 4 দ্বারা বিভাজ্য হয়। আচ্ছা, এর মান সর্বনিম্ন চেয়েছে। এবার এ তো 4 দ্বারা বিভাজ্যের জন্য লাস্ট দুটো ডিজিট তো বোঝাই যাচ্ছে এটা সবসময় 4 দ্বারা বিভাজ্য, এর মান যাই হোক না কেন, তাহলে এর সর্বনিম্ন মান 0 হতে পারে। নিচের কোন সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য? ডাইরেক্ট ট্রেস করব, অথবা আমরা যেটা করি 2 দিয়ে মাল্টিপ্লাই করে সাবস্ট্রাক্ট করে দেবো ইউনিট ডিজিট। 7 9 63, 52, 49, 35 গেল, 7 20 14 67 হচ্ছে না। 7 10 35 হয়ে গেল, 10 4 26 হচ্ছে না। 10 13 62, 7 49 56 69 65 21 এটা হচ্ছে। এটা দেখি 10 হ্যাঁ 10 63 40 28 1 6 7 4 8 হচ্ছে না। তাহলে এখানে অপশন সি হবে। আমি ডিভাইড করে দেখলাম, আর যদি মনে হয় যে না আমি ভেঙে দেখবো, আচ্ছা এটা কনফার্ম হওয়ার জন্য আমি একবার ভেঙে করে নেব। 7 1 3 2 9 5 1 রুল 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম কত হলো 2, সাবস্ট্রাক্ট করলাম কত হলো 3, 3 2 যা 6 কত হলো 3, 3 2 যা 6 কত হলো 7 1 2 6, 6 2 যা 12 কত হলো 7 0 0, ডিভিজিবল। যদি নিম্নে প্রদত্ত সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে x মাইনাস ওয়াই এর মান কত? সংখ্যাটা কত হচ্ছে 2x 7 3 y 5। তাহলে রুল অনুযায়ী x মাইনাস ওয়াই এর ভ্যালু কত হয়? x মাইনাস ওয়াই এর ভ্যালু হয় হচ্ছে 8 প্লাস এক্স মাইনাস 9 মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0 অর 11, যে কোনো একটা। তাহলে আমি বলতে পারি x মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0 ধরলে এটার ভ্যালু 1 হয়, 11 ধরলে 12 হয়, 12 তো নেই, অপশনে 1 আছে, তাহলে অপশন সি। 200 পর্যন্ত কতগুলি সংখ্যা 4 এবং 3 উভয় দ্বারাই বিভাজ্য? 4 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য মানে বোঝায় 12 দ্বারা বিভাজ্য, এদের প্রোডাক্ট দ্বারা বিভাজ্য। তো প্রথম নাম্বার কোনটা? 200 অবধি তো আমি এখানে ধরে নিলাম এগুলো ন্যাচারাল নাম্বার, হ্যাঁ মানে 1 থেকে শুরু হবে। তাহলে প্রথম নাম্বার যেটা 12 দ্বারা বিভাজ্য সেটা হচ্ছে 12 নিজে 12 ইন্টু 1। লাস্ট নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে 12 1 12 80, 7 12 84, 6 12 72, 8, মানে 12 গুণ 16 হচ্ছে লাস্ট নাম্বার। তাহলে টোটাল কটা নাম্বার আছে? অবভিয়াসলি 16টা নাম্বার আছে, 1 থেকে শুরু 16তে গিয়ে শেষ, অপশন সি। নিচের কোন সংখ্যাটি 7 11 13 দ্বারা বিভাজ্য? দুভাবে করা যায়। একটা হচ্ছে আমি টেস্ট করে দেবো 7 দ্বারা বিভাজ্য কিনা। ফার্স্টে 7 দ্বারা দেখি, 7 3 7 21 303 ঠিক আছে, 7 56 40 35 56 ঠিক আছে, 4 7 28 22 21 16 নেই, 1 4 2 6 নেই। ওকে, 11 দ্বারা দেখি, 11 দ্বারা 6 6 মিলে গেল, 11 দ্বারা 1 1 2 2 আর 2 4 হচ্ছে না, তাহলে এটাই একমাত্র সংখ্যা। আর একটা ট্রিক কি? আর একটা ট্রিক হচ্ছে সবসময় মাথায় রাখবে, অনেক সময় ম্যাজিকেও দেখায় অনেকে 7 11 আর 13 মাল্টিপ্লাই করলে অলওয়েজ 1001 হয়। তো এখানে 1001 এর অনলি একটাই ক্যান্ডিডেট আছে যে মাল্টিপল, দ্যাট ইজ 6006, দ্যাট ইজ 1001 ইন্টু 6। তো এই নাম্বারটা মাথায় রাখো, এটা কাজে লাগে। একটি 11 অঙ্কের সংখ্যা নিম্নে প্রদত্ত সম্পূর্ণভাবে 18 দ্বারা বিভাজ্য, x এর মান কত? 18 দ্বারা বিভাজ্য মানে তো 2 দিয়ে বিভাজ্য আর 9 দিয়ে বিভাজ্য। 2 দিয়ে বিভাজ্য মানে এখানে অবভিয়াসলি ইভেন নাম্বার হতে হবে, তাই অপশন বি। সেই বৃহত্তম সংখ্যাটি কত
যা দ্বারা এটাকে 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 ভাগ করলে যথাক্রমে 5, 4, 3 ভাগশেষ থাকে। 5 ভাগশেষ থাকছে মানে 1000, 4 ভাগশেষ থাকছে মানে 240, 3 ভাগশেষ থাকছে মানে 1340। সবচেয়ে বড় নাম্বারকে 30, 30 তো একেই কাটতে পারবে না, তাহলে 30 হবে না। 25 দিয়ে এটা যায়, কিন্তু 25-এর মাল্টিপল 240 নয়, কারণ 25-এর মাল্টিপল হতে গেলে অ্যাটলিস্ট 25, 50 বা 75 বা দুটো শূন্য থাকতে হবে, হবে না। 20 দিয়ে এটা যায় 50 হয়, 20 দিয়ে এটা যায় কত হয় 12, 20 দিয়ে এটা যায় কারণ 40 কেটে যায়, তাহলে অপশন হবে হচ্ছে অপশন বি। প্রথম 4টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? তো ফর্মুলা কি ছিল গড়ের? গড়ের ফর্মুলা ছিল n+1 ইন্টু 2n+1 ডিভাইডেড বাই 6। তো 4 আর 1 কত হয় 5 হয়, 4 দুগুণে 8 1 9 হয়, আর 6 হয়, 3 2 3 3, মানে 3 5 15/2 মানে 7.5, 7.5। ক্ষুদ্রতম কোন স্বাভাবিক সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 ভাগশেষ থাকে? তো 7 ভাগশেষ থাকছে মানে 7 এক্সেস থাকছে, তো এটাও কিন্তু এসসিএফ এলসিএম দিয়ে করা যায়, মানে এটাকে এলসিএম করবো, এলসিএম করে আমি দেখে নেবো। আর কি করা যায়, আর হচ্ছে 7 তো অবশিষ্ট থাকছে, তার মানে এই নাম্বারটা হবে 1 2 63। 63 ইউনিট ডিজিটেই তো ইভেন মানে অড নাম্বার আছে, তাহলে 18 দিয়ে তো এটা যাবে না। এখানে 1330 এলিজিবল ক্যান্ডিডেট, এখানে হচ্ছে 1293 না, হবে না। এখানে হচ্ছে 1260 হতে পারে। এবার 2 তো হলো, তাহলে 9 দিয়ে তো ডিভাইড হতে হবে। 33415 হয় না, 62819 এটা হবে অপশন বি। প্রথম 9টি আচ্ছা স্বাভাবিক সংখ্যার গড় প্রথম জোড় মানে 9 যোগ 1 10। 1000-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে যোগফলটি পূর্ণরূপে 45 দিয়ে বিভাজ্য হবে? আচ্ছা 1 আছে, 45 দিয়ে বিভাজ্য হতে গেলে প্রথমে 9 দিয়ে বিভাজ্য হতে হবে, আর দ্বিতীয়বার 5 দিয়ে বিভাজ্য হতে হবে। তো এখানে যাই যোগ করি না কেন 5 দিয়ে বিভাজ্য হবে। 9 দিয়ে বিভাজ্য হওয়ার কন্ডিশন কি, যদি কোনো নাম্বার যেটাকে যোগ করছি তার যোগফল যদি 8 হয়, তাহলে টোটাল নাম্বারটা 9 হয়ে যাবে, 9 দিয়ে বিভাজ্য হবে। এটাই 8 আছে, তাহলে অপশন এ এটা হবে 1, হবে না। এটা 7 হবে না, এটা 3 হবে না। যদি 3 অঙ্কের নিম্নে প্রদত্ত সংখ্যা সম্পূর্ণরূপে 6 দ্বারা বিভাজ্য হয়, 6 দ্বারা বিভাজ্য হওয়ার কন্ডিশন কি 3 দিয়ে বিভাজ্য হতে হবে। 7 4 11, এন এর ভ্যালু হবে 1, অপশন ডি। প্রথম 5টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় বিজোড় আছে, তাহলে 5 হয়ে যাবে, 5 হবে অ্যান্সার। নিম্নে প্রদত্ত সংখ্যাটি হলো একটি 4 অঙ্কের সংখ্যা যা 3 দ্বারা বিভাজ্য। বিকল্প থেকে এ বি এর সঠিক সম্ভাব্য মান বার করো। 3 দ্বারা বিভাজ্য মানে এদের যোগফলকে সবসময় 3 দ্বারা বিভাজ্য হতে হবে। 6 3 দ্বারা বিভাজ্য, তাহলে a প্লাস বি যদি 0 হয় তাহলে 3 দ্বারা বিভাজ্য। এই কন্ডিশনে যেহেতু পসিবল, এবং ধরা যাক এ আর বি দুটোই হতে পারে, তো এরকম যেহেতু কন্ডিশন নেই, তো একটা কন্ডিশন যেহেতু পেয়ে গেছে, আমি বাকিগুলোকে আর চেক করব না। নিচের কোন সংখ্যাটি 105 দ্বারা বিভাজ্য? 105 দ্বারা বিভাজ্য হওয়ার কন্ডিশন হচ্ছে 7 দিয়ে বিভাজ্য হতে হবে, 3 দিয়ে বিভাজ্য হতে হবে, 5 দিয়ে বিভাজ্য হতে হবে। তো 5 দিয়ে তো প্রত্যেকেই বিভাজ্য, ক্রাইটেরিয়া ম্যাচ করবে না। 3 দিয়ে দেখা যাক, 4 8 12, 4 5 9, 4 6 10, 10 10 মানে 1 7 8 5 13 হচ্ছে না, 4 5 9 5 2 7 হচ্ছে না, 4 5 9 5 1 6 এটা হচ্ছে। এবার 7 দিয়ে এদেরকে টেস্ট করব। 7 দিয়ে একটাকে আমি টেস্ট করব, নর্মালি টেস্ট করি, 7 7 49 হয়, তার মানে 64, 7 9 63, 15 হচ্ছে না। আর যদি এখান থেকে 7 7 49 মানে 42 31 28 35, 5 7 35, তাহলে 4 5 1 5 হবে আমার কারেক্ট অ্যান্সার। নিচের প্রদত্ত সংখ্যাটিতে স্টারের সর্বনিম্ন মান কত বসালে প্রাপ্ত সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য হবে? 12 দ্বারা বিভাজ্য হতে গেলে 4 আর 3 দিয়ে বিভাজ্য হতে হবে।
তো 4 দিয়ে তো এটা বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য হওয়ার জন্য 3 এটা বিভাজ্য, সাথে সাথে যদি 2 হয় এখানে তাহলে বিভাজ্য হয়ে যাবে, তাহলে অপশন সি। 6 3 3 6 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটির সাথে কত যোগ করলে বা কত বিয়োগ করলে 11 দ্বারা বিভাজ্য হবে? 6 3 3 6। এর অড ডিজিট আর ইভেন প্লেসের যে ডিজিটের সাম সেটা করলে আমি বুঝতেই পারছি 0 হবে, তার মানে এটা অলরেডি 11 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা তো বিভাজ্য এবং 11 দ্বারা অলরেডি বিভাজ্য, তাহলে যোগ বা বিয়োগ আমি অনলি 0 করব বা 11 এর মাল্টিপল করব। এখানে তো 11 এর কোনো মাল্টিপল নেই, তাহলে অনলি অপশন আমার কাছে অ্যাভেলেবেল আছে অপশন বি 0। নিচের কোন সংখ্যাটি 45 দ্বারা বিভাজ্য? 45 দ্বারা বিভাজ্য মানে 5 দিয়ে বিভাজ্য হতে হবে আর 9 দিয়ে বিভাজ্য হতে হবে। 5 দিয়ে বিভাজ্য হতে হলে এটা তো হবে না, এটাও হবে, মানে এটাও হবে না, তাহলে এটা হতে পারে। এবার 9 দিয়ে বিভাজ্য কিনা দেখে নিই। 4 2 6 7 13 5 18, ওটা এটা হচ্ছে 1 2 3 15 15 30, সেটা 9 দিয়ে বিভাজ্য নয়, তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। নিম্নে প্রদত্ত সংখ্যাটিতে এর ক্ষুদ্রতম মান কত হলে গঠিত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে? কি হতে হবে? 3 দিয়ে তো এটা বিভাজ্য, 2 4 যোগ করলে 6 দিয়ে বিভাজ্য, সাথে সাথে 2 যোগ করলে সেটা 9 হয়, 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে অপশন ডি। নিচের কোন সংখ্যাটি 2 এবং 5 উভয় ধারাই বিভাজ্য? 2 এবং 5 দিয়ে বিভাজ্য হতে গেলে 10 দ্বারা বিভাজ্য হতে হয়, একটাই সংখ্যা আছে অপশন এ। নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? ওকে, 4 2 6 হবে না, 5 5 10 17 8 হবে না, 8 7 15 16 হবে না, 3 2 6 হবে, অপশন বি। নিচের কোন সংখ্যাটি 6 9 দ্বারা উভয় দ্বারাই বিভাজ্য কিন্তু 12 দ্বারা বিভাজ্য নয়? আচ্ছা, 12 দ্বারা কি এটা বিভাজ্য? উত্তর হচ্ছে হ্যাঁ 6। 12 দ্বারা এটা বিভাজ্য, 12 দুগুণে 24, 12 একেবারে হচ্ছে 9 12 108, তাহলে অবভিয়াসলি অপশন এ হবে না বিভাজ্য, তাহলে অপশন এ হবে আমার কারেক্ট অ্যান্সার। লাস্ট অঙ্ক, প্রথম বিজোড় সংখ্যার স্বাভাবিক গড়, অপশন বি। তাহলে আজকে এই পর্যন্তই, আশা করি তোমাদের সিরিজটা ভালো লাগলো। যতগুলো অঙ্ক ছিল আমি সবকটাই করে দিলাম। আমি কিছু কিছু প্রিলিমিনারি অ্যাজাম্পশন ধরে নিয়েছিলাম যেগুলো তোমাদের অলরেডি আমি বলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিছু কিছু জায়গায় হয়তো তোমাদের মনে হতে পারে যে না স্টেপ জাম্প হয়েছে, সেগুলো একটু কাইন্ডলি একটু দেখো, বা যদি তোমার মনে হয় যে আরও এক্সপ্লিসিটলি বলা দরকার তাহলে অবভিয়াসলি কমেন্ট করে জানাও যে কোথায় স্লো হওয়া দরকার বা কোথায় আরও ফাস্ট হওয়া দরকার। কিছু কিছু জিনিস করাতে গিয়ে আমার মনে হলো যে পরবর্তীকালে আমি টাচ করবো। অবভিয়াসলি ফার্স্ট অফ অল হচ্ছে বেদিক ম্যাথসের কিছু ডিভিজিবল রুল, যেগুলো আমার মনে হয় তোমাদের বলে দিলে তোমাদের আরও সুবিধা হবে। আর সেকেন্ড অফ অল হচ্ছে গিয়ে কিছু বেসিক টপিকস লাইক ডিভিজিবিলিটি, লাইক নাম্বার সিস্টেম, যেগুলো কম্পারেটিভে রিপিট হয়। তো আশা করছি খুব শীঘ্রই সেরকম সমস্যা নিয়ে আসতে পারবো, এবং ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, এবং হ্যাঁ অবশ্যই যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সাবস্ক্রিপশন অবভিয়াসলি আমাকে অনেকটা মোটিভেট করবে। জাস্ট প্রসঙ্গের জন্য বলে রাখি, কারণ পরে মেবি এটাকে আমি ট্র্যাক করতে পারবো। আজকে আমার আগের ভিডিওতে আমার ছিল 14 জন সাবস্ক্রাইবার, আজকে এই ভিডিও যখন করছি তখন আমার সাবস্ক্রাইবার কিন্তু 18। তুমি আশা করি যে পরে ভিডিওটা যখন আসবো তখন অ্যাটলিস্ট 20টা সাবস্ক্রাইবার হবে। তো ততক্ষণ সবাই টেক কেয়ার, সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, বাই।